বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড বা এআরটি নিয়ে এখন দেশ জুড়ে তোলপাড়। ৩২ পৃষ্ঠার এই চুক্তিতে বাংলাদেশের ওপর আরোপ করা হয়েছে একতরফা সব বাধ্যবাধকতা, যেখানে যুক্তরাষ্ট্রের দায়িত্ব একেবারেই নগণ্য। কিন্তু কেন এই চুক্তিকে ভারসাম্যহীন বলছেন বিশেষজ্ঞরা? চুক্তির ভাষা বিশ্লেষণ করলে দেখা যায় এক অদ্ভুত বৈষম্য। আন্তর্জাতিক আইনে শ্যাল শব্দটির অর্থ হল বাধ্যতামূলক, পালনীয়, কিন্তু পুরো চুক্তিতে শ্যাল শব্দটি ব্যবহার করা হয়েছে ১৭৯ বার। এর মধ্যে বাংলাদেশ শ্যাল বা বাংলাদেশের জন্য বাধ্যবাধকতা আছে ১৩১ বার, অথচ ইউএস শ্যাল বা যুক্তরাষ্ট্রের জন্য বাধ্যবাধকতা আছে মাত্র ৬ বার। চুক্তির প্রধান শর্ত অনুযায়ী মার্কিন কৃষিপণ্য, বিশেষ করে মাংস ও দুগ্ধজাত পণ্যের ক্ষেত্রে বাংলাদেশ নিজস্ব কোনো মানদণ্ড বা পরীক্ষা চাপাতে পারবে না। এমনকি মার্কিন মিনারেল ওয়াটার বা ওষুধের ক্ষেত্রেও যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের সনদকেই চূড়ান্ত বলে মানতে হবে। সবচেয়ে স্পর্শকাতর বিষয় হলো ডিজিটাল বাণিজ্য ও জাতীয় নিরাপত্তা। চুক্তির ফলে মার্কিন ডিজিটাল কোম্পানিগুলোর ওপর বাংলাদেশ কোনো বিশেষ কর আরোপ করতে পারবে না। এমনকি এনক্রিপ্টেড সেবায় ব্যবহারকারী শনাক্ত করার ক্ষমতাও হারাবে সরকার। আরও আছে ভূরাজনৈতিক বাধ্যবাধকতা। ওয়াশিংটনের জাতীয় নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ কোনো দেশ থেকে পারমাণবিক চুল্লি বা ইউরেনিয়াম কিনতে পারবে না, যা সরাসরি রাশিয়া বা চীনের সঙ্গে বাংলাদেশের জ্বালানি সহযোগিতাকে চ্যালেঞ্জের মুখে ফেলবে। বিনিয়োগে বাংলাদেশ কি পাচ্ছে? পোশাক রপ্তানিতে সামান্য শুল্ক ছাড়ের আশ্বাস দেয়া হলেও তা নির্ভর করবে বাংলাদেশ কতটুকু মার্কিন তুলা আমদানি করছে তার ওপর। অর্থাৎ লাভের পাল্লা যে যুক্তরাষ্ট্রের দিকেই ভারী তা স্পষ্ট। প্রশ্ন এখন একটাই, জাতীয় সার্বভৌমত্ব, অর্থনৈতিক স্বাধীনতা কি তবে বড় কোনো চুক্তির বলি হলো?